তোমাদের সবাইকে ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্সে স্বাগত। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমরা প্রায়ই কমেন্ট বক্সে জানাও যে তোমরা সাধারণ গণিতের এমসিকিউগুলো সময় মতো সমাধান করতে পারো না, কিন্তু তোমরা কি জানো যে ত্রিকোণমিতিক ক্যালকুলেটর হ্যাক্স তোমরা যদি জানা থাকে তাহলে প্রত্যেকটি ম্যাথ তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে আসতে পারবে। কারণ ত্রিকোণমিতির যে সব ম্যাথ তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ড আসে সেগুলো প্রত্যেকটি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারো। আজকে আমরা FX991EX+ এই ক্যালকুলেটর দিয়ে তোমাদের সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কিভাবে মান নির্ণয় করব? এখানে দেওয়া আছে যে tan 30 ডিগ্রি, tan 360 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি এবং cos 240 ডিগ্রি। তাহলে আমরা এগুলো কিভাবে সমাধান করব? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সেট আপ এবং শিফট নামে দুটো অপশন ছিল। তাহলে তোমরা প্রথম যে কাজটি করতে হবে যে ক্যালকুলেটরটি ডিগ্রি ফর্মে নিয়ে আসতে হবে। তোমাদের যদি কখনো রেডিয়ান মোড দরকার হয় তোমরা রেডিয়ানে করতে পারো, কিন্তু সাধারণত প্রত্যেকটি ম্যাথ তোমাদের ডিগ্রি মোডে করতে হয়। তাহলে এখানে শিফট দিবে, সেট আপ অপশন, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেট আপে ক্লিক করলে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল ইউনিট। তোমরা অ্যাঙ্গেল ইউনিট টিপ দেওয়ার পর এখানে ডিগ্রিতে ক্লিক করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডি এসেছে, মানে তোমাদের এটি ডিগ্রি ফর্মে চলে এসেছে। এখন তোমরা এগুলো সহজে সমাধান করতে পারো। যেমন এখানে দিয়েছে tan 30 ডিগ্রি, তা তোমরা এখানে tan লিখে ফেললে tan 30 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে আসছে 1√3/2। এখানে দেখতে পাচ্ছ √3/3, তাহলে √3 এবং √3 কাটা হলে 1/√3। তাহলে এটির উত্তর হচ্ছে 1/√3। তাহলে আশা করি তোমরা সহজেই সেটি বুঝতে পারলে। এখন তোমরা এগুলো তো তোমরা মুখস্থই থাকে যে tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি, কিন্তু যখন তোমাদের tan 360 ডিগ্রি চলে আসে তখন তোমরা এগুলো নাও পারতে পারো। তাই তখন তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সহজে কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ tan 360 ডিগ্রি, tan লেখার পর তোমরা 360 ডিগ্রি লিখে ফেলবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আসছে 0, তাহলে এটার আনসারটা হচ্ছে 0। এখন তোমরা সাইন 120 ডিগ্রি, তোমরা অনেকেই সাইন 120 ডিগ্রির মান জানো না, তাই তোমরা সহজে এটা করবে সাইন 120 ডিগ্রি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ √3/2, তাহলে √3/2 এই নাম্বারটা উত্তর। আবার এখানে দেখতে পাচ্ছ cos 240 ডিগ্রি, তাহলে তোমরা এটাও করতে পারো। যেমন এখানে দেখতে পাচ্ছ cos লেখা আছে, তোমরা cos-এ ক্লিক করলে তারপর 120 ডিগ্রি দেখতে পাচ্ছ -1/2। তাহলে তোমরা এটা SW করতে পারো, বা আমি তো এটা করিয়ে দিলাম, তোমরা সহজে সেটা সমাধান করতে পারবে। এটা হচ্ছে তোমাদের টাইপ 1 মান নির্ণয় করো। এটা আশা করি সকলেই পারো, সবচেয়ে সহজ টাইপ। এখন আমরা টাইপ 2তে চলে যাই। টাইপ 2 হচ্ছে 1 সমীকরণ 51। 1 সমীকরণ 51 এই ফর্মেটটি তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছি। বর্তমানে তোমরা জানো যে 1 সমীকরণ 51 ফর্মেটে তোমরা এক ম্যাথে সমাধান করতে পারবে। আবার তোমরা সেটি ফিজিক্সেও বিভিন্ন সমাধান, যেমন বলে m1v1 + m2v2 যে ম্যাথগুলো ছিল বল অধ্যায়, এগুলো বা গতি অধ্যায় s=ut + ½ এইগুলো তোমরা সমাধান করতে পারবে। তাই আশা করি তোমরা এটি মনে ছিল। তাহলে যদি তোমাদের এইটি ভুলে যেয়ে থাকো তাহলে আজকে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কীভাবে 1 সমীকরণ 51 ফর্ম্যাটটি কাজ করে। তোমরা প্রথমে এখানে লিখে ফেলবে tan, যেহেতু এখানে দিয়ে tan θ = 1/√2 হলে cos θ মান জানতে চেয়েছে। তোমরা এটি 2 বা 3 ফর্ম্যাটে করতে পারো, তোমাদের ধাপে ধাপে আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি। এখন তোমরা প্রথমে 1 সমীকরণ 51 ফর্ম্যাটে করে দেখি আমরা কি হয়। আমরা প্রথমে লিখব tan, এখানে আমরা যেহেতু ক্যালকুলেটরে থিটা লিখতে পারবো না তাই আমরা এখানে লিখে ফেলবো x, tan x ব্র্যাকেট দিলাম, তারপর আলফা ক্লিক করে ইকুয়ালস টু দিব। তাহলে আমরা tan x = 1/√3। আমরা প্রথমে এই বাটনটায় ক্লিক করলাম, তারপর 1/√3 লিখে ফেললাম। তারপর তোমরা এখানে শিফটে ক্লিক করবে, শিফটের পর সলভে ক্লিক করবে, তারপর তোমরা যে কোনো একটা ভ্যালু এখানে জানতে চাচ্ছে যে এক্সের ভ্যালু কেমন হতে পারে। তোমরা সাধারণত সামথিং যে কোনো কিছু তোমরা দিতে পারো।
তাও তোমরা যদি উত্তর জানা থাকে যে তোমরা বুঝতেই পারছো এটা কখনোই 100 বা 1000 হওয়া সম্ভব না, এটা অবশ্যই 0.5 বা 0.75 বা 1 বা 2 হতে পারে, কিন্তু এর বেশি কখনোই সম্ভব না। তাই তোমরা এখানে 0.5 লিখে দিলে। 0.5 লেখার পর দেখতে পাচ্ছ এখানে এসেছে 30 ডিগ্রি। তাহলে যেহেতু এটা 30 ডিগ্রি চলে এসেছে, তাহলে এখন আমরা জানতে চাইছি কোসেক থিটার মান কত। কোসেক থিটার মান কত, আমরা যেহেতু থিটার ভ্যালু পেয়ে গেছি 30 ডিগ্রি, তাই এখন তোমরা এখানে এটা কেটে দিয়ে তোমরা লিখবে কোসেক। আমাদের ক্যালকুলেটরে কিন্তু কখনোই কোসেক বাটন নেই, কারণ কোসেক, সেক এগুলো হচ্ছে জটিল ফাংশন, কিন্তু আমাদের যেহেতু সরল ফাংশনে নিতে হবে, তাই আমরা এগুলোতে সাইন ফর্মেটে নিয়ে আসবো বা কজ বা টেনে নিয়ে আসবো। তাই কোসেকের বিপরীত আমরা জানি যে এটা হচ্ছে সাইন, তা আমরা লিখবো 1/sin আনস, কারণ আমার আনসটা সেভ করে রয়েছে। তো 1/sin আনস, তা দেখতে পাচ্ছ 2, তাহলে এখানে উত্তরটা হচ্ছে 2। তোমরা এভাবে এক সমীকরণ 51 ফর্মেটটি ব্যবহার করতে পারো। তোমরা যদি ক্যালকুলেটরে এই সিস্টেমটা না বুঝে থাকো, তাই আমি তোমাদের ফর্মেটটি এখানে লিখে দিয়েছি যে কিভাবে করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে 10-এ ক্লিক করবে, যেহেতু আমি বলিয়ে দিয়েছি 10-এ ক্লিক করবে। 10-এর পরে তোমরা এক্স ক্লিক করবে, কারণ ক্যালকুলেটর কিন্তু থিটা নেই। তারপর তোমরা ব্র্যাকেট ক্লিক করবে, তারপর তোমরা ইকুয়ালস টু ক্লিক করবে, তারপর তোমরা দেখতে পাচ্ছ 1/√2 লিখবে, তোমরা জানো। তারপর √2, পরে তারপর শিফট ক্যালসিতে টিপ দিবে, ক্যালসিতে এক্সের একটি ভ্যালু দিবে, ভ্যালু দেওয়ার পর আনস চলে আসবে। আনস চলে আসার পর এটা হচ্ছে থিটার ভ্যালু, কিন্তু তোমাদের কোসেক থিটা দরকার, তাই তুমি আবার 1 ডিভাইড কোসেক বা 1, এখানে 1/ কোসেক না, 1/sin লিখতে হবে। 1/sin আনস, রেজাল্টটা তোমাদের চলে আসবে। তাই তোমরা এভাবে এই ম্যাথগুলো খুব সহজে করতে পারো। এই ম্যাথগুলো দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ডে এসেছে বা অন্যান্য বোর্ডেও চলে আসে, তাই তোমরা এই ম্যাথগুলো সহজে এভাবে করে আসতে পারো। এগুলো করতে কিন্তু তোমাদের অনেক বেশি টাইম লেগে যায়, তাই এক সমীকরণ 51 ফর্মেটে এভাবে করা যায়। এখন তোমাদের একটি দিয়ে দিয়েছে যে tan θ = 4/5। তোমরা এটা কিন্তু আগের নিয়মেও করতে পারো, যেমন আমরা এখানে করি আবার যে tan x, আমরা জানি x ইকুয়ালস টু, আমরা ইকুয়ালস টু দিয়ে দিব ইকুয়ালস টু 4/5। এখন আমরা শিফট ক্যাল 30 ডিগ্রি আবার দিলাম, যে 30 ডিগ্রি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি 38.35, কত ডিগ্রি আসলো? 38.65 ডিগ্রি চলে আসছে। তাহলে এখন আমরা এখানে সিম্পলভাবে এটার মধ্যে আমরা যদি করে দিই তাহলে হবে, কিন্তু এটা তো আমরা এইভাবে করতে পারবো না, কারণ এগুলো জটিল ফাংশন আকার দিয়েছে, আমাদের সরলে নিতে হবে। সরল কীভাবে নেব? যেমন আমরা এখানে কী দেওয়া ছিল যে কোসেক থিটা ডিভাইড বাই কট থিটা। আমরা কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা এবং কট থিটাকে লিখতে পারি 1/tan থিটা। তাহলে এটা যদি গুণ আকারে চলে যায়, তাহলে আমাদের 1/sin থিটা ইন্টু tan থিটা ডিভাইড বাই 1। তোমরা এগুলো জানো, এগুলো তোমরা সহজে করতে পারো। তাহলে tan থিটা ডিভাইড বাই সাইন থিটা, তো tan থিটা ডিভাইড বাই সাইন থিটা ফর্মেটে আমরা লিখে ফেললেই হবে। তাহলে আমরা এখন লিখে ফেলি। এগুলো লেখার পর আমরা লিখব প্রথমে tan থিটা, tan আনস ডিভাইডেড বাই সাইন আনস। দেখতেই পারছো তোমাদের এখানে রেজাল্ট চলে আসো 1.28। এখন তোমরা এখানে 1.28, এখন তোমরা এখানে যে কোনো একটার সাথে মিলিয়ে দেখবে যে কোনটার ভ্যালু 1.28 আসে, সেটা হচ্ছে উত্তর। এখন আমরা এখানে মিলাই, যেমন √41 ডিভাইডেড বাই 5। তোমরা এখানে ইংরেজিতে দিলে 1.28 দিচ্ছে, এটাই তোমাদের উত্তর। তাহলে এভাবে তোমরা করে ফেলতে পারো। এছাড়াও আরেকটি নিয়ম রয়েছে, যেটি তোমাদের বইয়ে সরাসরি দেওয়া নেই, কিন্তু এইভাবেও করা যায়। সেটা হচ্ছে তোমাদের এখানে দেওয়া ছিল যে tan থিটা = 4/5। তাহলে এটাকে শর্টকাটে লেখা যায় থিটা = tan ইনভার্স 4/5। তোমরা এভাবে ম্যাথটি করতে পারো। তোমরা এই ফর্মেটে মনে রাখতে পারো। তোমাদের যদি এটি মনে রাখা কষ্টসাধ্য হয়, তাহলে তোমরা এক সমীকরণ 51 ফর্মেটে সকল ম্যাথ করে আসতে পারবে, কিন্তু এই টাইপটা তোমরা এভাবে করে আসতে পারো। তাহলে এইটা কীভাবে করতে হবে? যেমন তোমাদের ইনভার্স ফাংশন প্রথমে খুঁজতে হবে। দেখতেই পাচ্ছ যে 10-এর উপর tan ইনভার্স ফাংশনটা রয়েছে, কিন্তু যেহেতু এটা হলুদ, তাই তোমাদের প্রথমে শিফটে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে tan ইনভার্সের উপর। তাহলে tan ইনভার্স চলে আসছে। tan ইনভার্স
4/5। তো তোমাদের রেজাল্ট দেখতেই পারছো, এখানেও কিন্তু 38.65 চলে আসে। তোমরা এক সমীকরণ 51 ফর্মেটে একটি নিয়মের মাধ্যমে সবগুলো করতে পারো, কিন্তু তোমরা যদি এভাবে করতে চাও তাহলে এইভাবে হবে, কিন্তু এভাবে তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের টাইম কম লাগবে, তাই তোমরা এভাবে করতে পারো। এভাবে করার পর তোমরা আবার করে ফেলবে যে tan ans sin ans, তোমাদের রেজাল্ট চলে আসে 1.12। এই যে দেখতে পাচ্ছ 1.12। তোমরা এভাবে করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই করবে। আচ্ছা, তাহলে তোমাদের আশা করি এই ফর্মেটে তোমাদের বুঝতে পেরেছ। এখন তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা আরেকটি ফর্মেট তোমাদের সামনে, যে sin θ = √3/2 হলে cot θ = কত। তোমরা এটাও কিন্তু এক সমীকরণ 51 ফর্মেটে করতে পারো। তোমরা যদি এক সমীকরণ 51 ফর্মেটে করো তাহলে তোমরা প্রথমে করবে যে sin θ তো আমরা দেন নাই, তা আমরা x লিখে ফেললাম, আলফা ক্লিক করে ইকুয়ালস টু দিব, দেওয়ার পর আমরা লিখে ফেলবো √3/2। এখন আমরা শিফট ক্যালসিতে টিপ দিয়ে 38 ডিগ্রি দিলাম, যে এটা হতে পারে। দেখতে পাচ্ছ এখানে 60 ডিগ্রি চলে এসেছে। তাহলে cot 60 ডিগ্রির ভ্যালু আমাদের জানতে চেয়েছে। তাহলে 1/10 60 ডিগ্রি, দেখতে পাচ্ছ √3/3। তাহলে দেখতে পাচ্ছ এটা 1/√3 লেখা যায়। তাই উত্তর হচ্ছে 1/√3। তাহলে এক নম্বরটা উত্তর। তোমরা এভাবে এগুলো করে আসতে পারো। তোমাদের পরের ম্যাথটাও, সেটাও তোমরা এক সমীকরণ 51 ফর্মেটে করতে পারো। কীভাবে করতে পারো আমি তোমাদের প্রথমে কোনটা বের করে দেখাই। যেমন তোমরা এখানে লিখতে পারো cos 90 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়ালস টু, কীভাবে দেবে, ইকুয়ালস টু আলফা ক্লিক করে ইকুয়ালস টুতে ক্লিক করবে, ইকুয়ালস টু 4/5। এখন আমাদের একটা অ্যাজিউম করে নিতে হবে মানটা, আমরা অ্যাজিউম করলাম 60 ডিগ্রি। তা দেখতে পাচ্ছ এটা 53.13 ডিগ্রি আসছে। তাহলে আমরা এখন কোসেক মানে 1/1 sin ans, তাহলে আমরা দেখতে পাচ্ছ 5/4। তা বুঝতেই পারছো যে সবগুলো ম্যাথ প্রায় এক। তাহলে তোমরা এভাবে করে আসতে পারো। যেমন এটা আমি তোমাদের দ্বিতীয়ভাবে যেটা নিয়মটা দেখিয়েছি সেভাবে করলে θ = কোসেক ইনভার্স √2। তাহলে তোমরা এইভাবে কোনটা বের করলে, তারপর কোনটা এখানে বসিয়ে দিলে, এসে পড়লো 45 ডিগ্রি। তোমাদের যদি এভাবে বুঝতে কষ্ট হয় তোমরা এক সমীকরণ 51 ফর্ম্যাটে করে আসতে পারো। এক সমীকরণ 51 ফর্ম্যাটে করলে তোমাদের একটু টাইম লাগতে পারে, কিন্তু খুব সহজে তোমরা এগুলো মিলে আসতে পারবে। তোমরা যদি অন্যভাবে করতে চাও তাহলে অনেক বেশি টাইম লেগে যাবে। তাই তোমরা এখন এইটা আশা করি পেরে যাবে। দেখতে পাচ্ছ এটা ঢাকা বোর্ডে 17 সালে এসেছে, পরেরটা দিনাজপুর বোর্ডে 19 সালে এসেছে। তাই তোমরা এগুলো সহজভাবে করে আসতে পারবে। এখন তোমাদের শেষের যে ম্যাথটা, সেটা অনেক সময় তোমাদের ঘুরিয়ে আসতে পারে। যেমন তোমাদের মাঝে মাঝে সমস্যা হয় যে তোমরা পরীক্ষার প্রশ্নটা ভালো করে বুঝো না, বা পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে না দেখেই তোমরা আনসারগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে cos x, আমরা তো cos x আমরা তো সেটা লিখতে পারি না, তাই আমরা x লিখলাম, ইকুয়ালস টু √3/2 আমরা লিখে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, শিফট ক্যালক 53 ডিগ্রি আসতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি চলে আসছে। তাহলে এটা 30 ডিগ্রি আসলে এখানে জানতে চেয়েছে থিটার ভ্যালু, আমাদের কিন্তু অন্য কিছু জানতে চাইনি। তাই আমরা জাস্ট এখানে 30 ডিগ্রি উত্তর হবে। কিন্তু তোমাদের প্রশ্নে যদি এভাবে অপশন থাকে যে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে সহজ, আমরা 30 ডিগ্রি দাগিয়ে দিলাম। কিন্তু যখন π/3 বা π/2 বা π-π/2 বা 3π-4π/3, তখন কিন্তু তোমাদের ঝামেলা হয়। তাই তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেবে। যখন তোমরা দেখতে পারো যে π/3 বা π/2, কারণ এখানে 30 ডিগ্রি আসছে, 30 ডিগ্রি মানে π/6, যখন তোমরা দেখবে এখানে π/6 নেই, তোমরা মনে করবে যে এখানে রেজাল্ট নেই, কিন্তু আসলে কিন্তু এখানে রেজাল্ট আছে। যেমন এখানে পাই মানে 180 ডিগ্রি, 180 মাইনাস 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি, তার মানে এটা হবে না। এটা π/2 90 ডিগ্রি, এটাও হবে না। π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, এটাও হবে না। এখানে দেখতে পাচ্ছ 3π, তার মধ্যে একটু দেখি যে 3π মানে কত, 3 × 180, 3π মাইনাস 4π, 3π মাইনাস 4 ইন্টু পাই ফেলো মানে 180 ডিগ্রি ইন্টু ডিভাইডেড বাই 3। তার মধ্যে দেখি এটা উত্তরটা কত আসছে,
এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা আমরা এটা এখানে দেখতে পাচ্ছ এটা 300 ডিগ্রি চলে আসছে, তার মানে এটাও কিন্তু উত্তর হবে না, তার মানে এই প্রশ্নটির কোনো উত্তর নেই। কিন্তু তোমাদের কিন্তু এরকম ফরম্যাটে অন্য একটি ম্যাথ চলে আসতো, যেমন এখানে যদি 300 না দিয়ে অন্য একটা কিছু চলে আসতো তাহলে কিন্তু তোমরা বুঝতে কষ্ট হতো। এখানেও কিন্তু কোনো একটি ফরম্যাটে সাজিয়ে সেটাকে কিন্তু 30 ডিগ্রি করা যায়। তাই তোমরা শুধু যে π/6 থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। যেমন 3π/-4π/3 এভাবে কিন্তু সাজিয়ে দিতে পারে। তাই তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখবে আশা করি। তোমাদের পরে আবারও এই টাইপটা এখনও রয়েছে যে তোমরা যেন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে পারো, তাই আমরা এই সকল ম্যাথ এত বেশি তোমাদের দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ sin a - b = হাফ হলে তোমাদের v এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোমাদের জানতে চেয়েছে এর ভ্যালু কত। তাহলে যেহেতু এটা একটু নতুন নিয়ম চলে আসলো, তা আমরা এটা করার চেষ্টা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে sin a - b, তোমাদের প্রথমে মনে আসতে পারে যে এখানে তো a1 b1, কিন্তু আসলে কিন্তু আমরা v এর ভ্যালু আবার কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তাহলে এর ভ্যালু আমরা x ধরে নিই, কারণ আমরা তো এর ভ্যালু জানি না। মাইনাস b এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এর ভ্যালু x আর b এর ভ্যালু 30 ডিগ্রি। তাহলে আমরা শিফট ক্যালক তো আগে দেবো না, আমাদের একটু ভুল হয়ে গিয়েছে। আমরা প্রথমে লিখব sin x - 30 ডিগ্রি, প্রথমে আলফা ক্লিক করবে, তারপর ইকুয়ালস টু ক্লিক করবে, তারপর লিখবে হাফ। তোমরা হাফও লিখতে পারো বা 0.5ও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তারপর শিফট ক্যালক দেওয়ার পর তোমরা 30 ডিগ্রি ধরে নাও। উত্তর দেখতে পাচ্ছ 60 ডিগ্রি, তার মানে এখানে উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ যে এটা চট্টগ্রাম বোর্ডেও এসেছে এবং তোমাদের দিনাজপুর বোর্ডেও চলে এসেছে, তাই এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখন তোমাদের পরবর্তী যে ম্যাথটি, সেটি হচ্ছে একটা ত্রিকোণমিতি রিলেটেড দিয়েছে, সেটি হচ্ছে কোণ PQR সমকোণী ত্রিভুজে আর একটা সমকোণ। তোমরা জানো যে সমকোণ বলে দেওয়া থাকলে মানে আর হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আর হচ্ছে 90 ডিগ্রি এবং তোমাদের আরেকটা শর্ত দিয়ে দিয়েছে যে √3 tan p = 1। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে tan p = 1/√3। তাহলে তোমরা এখানে p এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবে। p এর ভ্যালুটা কীভাবে বের করবে? p দেওয়ার পর tan ইনভার্স 1/√3 দিলেও কিন্তু তোমাদের চলে আসবে। যেমন তোমরা এখানে দেখে নাও যে এখানে tan ইনভার্স 1/√3। তোমরা কিন্তু 1 সমীকরণ 51 ফর্মেটে এডিট করতে পারো। এখানে 30 ডিগ্রি চলে আসে, তোমরা কিন্তু এটাও 1 সমীকরণ 51 ফর্মেটে করতে পারো। তাহলে তোমরা সেটি 1 সমীকরণ 51 ফর্মেটেও করতে পারো, বা তোমরা tan p = 1/√3 এই আকারেও তোমরা p এর ভ্যালু বের করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এটা 30 ডিগ্রি চলে এসেছে। তাহলে তোমরা পরের ম্যাথটি দেখতে পাচ্ছ যে a - b = 30 ডিগ্রি দেওয়া এবং cot a = 1 দেওয়া। তাহলে b এর ভ্যালু কত? তাহলে তোমরা এগুলো কিভাবে করবে? যেহেতু এখানে cot a = 1 দেওয়া, তাহলে a = cot ইনভার্স 1। তাহলে তোমরা এখান থেকে একটা রেজাল্ট পাবে এবং সেই রেজাল্টটি দিয়ে তোমরা এর ভ্যালু সহজে বের করে ফেলতে পারবে। তাহলে এভাবে তোমরা পরবর্তী ম্যাথগুলো, যেমন এটাও তোমাদের SW দিয়ে দিলাম, তোমরা এগুলো এবং পরবর্তী ম্যাথগুলো, যেমন এখানে দেখতে পাচ্ছ যে যদি tan θ = 3/4 হয়, তাহলে cos θ এর ভ্যালু কত? তাহলে তোমরা এগুলো tan ইনভার্স ফর্মেটেও করতে পারো বা 1 সমীকরণ 51 ফর্মেটেও করতে পারো। এখানে এটাও সেম SW এবং এটাও সেম SW। তাহলে তোমরা এগুলো যদি করতে পারো তাহলে কমেন্ট বক্সে এগুলো জানাতে পারো। পরবর্তী ম্যাথগুলো সেম, যেমন sec θ + tan θ = 7/2 হলে sec θ এর ভ্যালু কত? তাহলে তোমরা এটাও এভাবেই করবে যে প্রথমে তোমরা 1 সমীকরণ 51 ফর্মেটে থিটার ভ্যালুটা বের করবে, তারপর থিটার ভ্যালুটা sec θ এর মধ্যে বসিয়ে দিলে তোমাদের একটা রেজাল্ট চলে আসবে। তা তোমরা এগুলো করতে পারবে আশা করি। তাহলে SW এরপর তোমরা এখানে যে ম্যাথটা ছিল এটাও কিন্তু তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, কিন্তু তোমাদের এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাও
তাহলে কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে, কারণ তোমাদের ক্যালকুলেটারে কিন্তু এই পুরোটা ফরম্যাটটাই তোমাদের তুলতে হবে, ক্যালকুলেটারের মাধ্যমে পুরো ফরম্যাটটা তুলতে হবে। তাই তোমাদের এই বিষয়ে একটি শর্টকাট ক্লাস আমি কিন্তু পূর্ববর্তী ভিডিওতে নিয়েছি, তাই তোমরা সেটি লক্ষ্য রাখতে পারো। তারপর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2/3 হলে সাইন থিটা মাইনাস কস থিটা এটার ভ্যালু যেহেতু চেয়েছে, তার আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1, যেহেতু তোমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 2/3 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 3/2। এটা শর্টকাট হচ্ছে, তোমাদের এখানে যে ভ্যালুটা দেবে তার অপোজিটটাই হবে এর মাইনাস ভ্যালু। এভাবে তোমরা এটা মনে রাখতে পারো।